কেমন তেজ নবীর চেহারার দিকে তাকাইছে, কত নূর ভিতরে চলে গেছে, কেমন পাওয়ার তৈরি হয়েছে দিলের ভিতরে। শুধু অল্প সময় নবীর চেহারার দিকে তাকাইছে। আল্লাহর পয়গম্বর বললেন, মালিক চলো, জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ হলো, বিজয় লাভ করলেন নবীজি। ইসলামের দল বিজয় লাভ করলেন, সাহাবীরা বিজয় লাভ করলেন। যুদ্ধের পরে নবীজির অভ্যাস ছিল কয়েকটা অভ্যাস। একটা হলো সমস্ত শহীদদের লাশকে একত্রিত করতেন। যেই শরীর যেই পোশাক নিয়ে তারা শহীদ হয়েছে ওই পোশাক চেঞ্জ করতেন না, পরিবর্তন করতেন না। ওই পোশাক সহকারে যেই স্পটে যুদ্ধ হয়েছে ওই স্পটেই তাদেরকে কবরস্থ করে দিতেন, যাতে কিয়ামতের ময়দানে ওইখান থেকে তারা উঠতে পারে, ওই রক্ত মাখা অবস্থায় উঠতে পারে, ওই পোশাক নিয়ে উঠতে পারে, ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া বলতে পারে, আয় রব, আয় মালিক, আয় আল্লাহ, এই দেখো আমি উহুদের প্রান্তে শহীদ হয়েছিলাম, উহুদের প্রান্ত থেকেই উঠলাম। বদরের মাঠে এখনো আমরা দেখি, হাজী সাহেব যারা অনেকেই দেখার সুযোগ পান, বদর দেখতে যান, এখনো বদরের স্থানটাকে লোহার জালি দিয়া সুন্দর করে বেষ্টনী করে ঘিরে রেখে দিয়েছেন। শহীদদের কবরগুলো ঘিরে রেখেছেন, আর শহীদদের পবিত্র নামগুলো একটা নেম প্লেটে খোদাই করিয়া সুন্দর করিয়া স্টান বানায়া দাঁড়া করে রেখেছেন। বোঝা যায় যুদ্ধের ময়দান থেকে তাদেরকে সরায় নিতেন না। আল্লাহর পয়গম্বরের অভ্যাস অনুযায়ী শহীদদের লাশকে একত্রিত করা হলো। নবীজি এক একজন শহীদের লাশকে দোয়া করে করে বিদায় দিতেছেন রবের নিকটে। কারো মুখের ভিতরে নবীজি হাত দেয়, কারো কপালের ভিতরে চুমু দেয়, কারো ঠোঁটের ভিতরে নবী চুমু দেয়, কারো মাথাটা বুকের ভিতরে জড়াই ধরে, যার প্রতি যেমন মহব্বত আবেগ আপ্লুত হয়ে নবী কারো বুকটা মাথার ভিতরে বুকের ভিতরে জড়াই ধরে, কারো হাতটা কেটে গেছে কাটা হাতটা এখানে লাগায় দেয়, কারো বুকে আঘাত লাগছে ওইখানে নবীজি হাত দিয়ে মালিশ করে, হাতে রক্ত মাখা অবস্থায় মুনাজাত করে, আল্লাহ আল্লাহ তুমি দেখছো নি, তোমার আশিক, তোমার পাগল, তোমার দ্বীনের জন্য জীবন দিছে, তুমি দেখছো নি। কেমন জানো উপরের থেকে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু না না, জীবন দেওয়ার কথা বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে বন্ধু, তুমি ওদেরকে মৃত্যু বলে আখ্যা দিও না, বলিও না ওরা মরে গেছে, ওরা তো মরে নাই। ফিলিস্তিনের 18,000 মা বোন মাথার খুলি দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এক একটা লাশ খণ্ড খণ্ড হইয়া বোমার আঘাতে নিচে পড়েছে। সন্তান জন্ম নেওয়ার পরে মার কোলে যাইতে পারে নাই, বোমার কোলের ভিতরে গেছে। ফিলিস্তিনের ভিতরে সন্তান জন্ম নেওয়ার পরে মার বুকের দুধ খাইতে পারে নাই, বোমার ধোঁয়া খাইছে, গ্যাস খাইছে, টিয়ার সেল খাইছে। তোমরা মনে করছো ফিলিস্তিনের 18,000 মানুষ মারা গেছে? আল্লাহ বলে, না না না, ওরা মরে নাই, ওরা তো আমার কাছ থেকে 18,000 জান্নাত উপহার নিয়ে গেছে। ওরা তো মরে নাই, ওরা তো 18,000 জান্নাত উপহার নিয়ে গেছে। আল্লাহু আকবার, ওরা তো জান্নাত পেয়ে গেছে। নবীজি এইভাবে করে দোয়া করে, আল্লাহ এই যে তোমার আশিক, এই যে তোমার পাগল, আল্লাহ কয় বন্ধু আপনি ছেড়ে দেন, আর বলা লাগবে না, আমি রব সব দেখছি, ওরে মৃত্যু পর্যন্ত বলবেন না, ও তো মরে নাই, ওখান থেকে আপনি ছেড়ে দেন, আমি আল্লাহ ওরে জান্নাতের মেহমান বানায় দিই, জান্নাতের মেহমান বানায় দেই। আল্লাহু আকবার। শহীদদেরকে বিদায় দিতেছেন পর্যায়ক্রমে। সর্বশেষ শহীদ যিনি, যার কাছে আসার পরে নবীজি চোখ ভরা পানির ভিতরে দিয়ে মুচকে হাসি দিয়ে দিয়েছেন। সাহাবা একরাম অবাক হয়ে গেছেন, নবীজিতে এইভাবে কোনোদিন হাসতে দেখি নাই, লাশ সামনে করিয়া কোনোদিন হাসতে দেখি নাই, কিন্তু আজকে নবীজি মুচকে হাসি দিলেন, কারণটা কি? সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? বলে, হাসবো না, একটু মজার ঘটনা দেখো, দেখো দি লাশটা চেননি, সবাই চিনে ফেলছে, এই তো নবমুসলিম, এই যে মুসলমান হয়েছিল মালিক ইবনে সিনান। বলে, দেখো এক ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে পারে নাই, একটা রোজা রাখতে পারে নাই, একটা যাকাত দিতে পারে নাই, একটা হজ করতে পারে নাই, ইসলামের ফরজিয়াত কোনো বিধান পালন করে নাই, ইল্লা জিহাদ একটা বিধান পালন করেছে, শুধুমাত্র জিহাদ করেছে। এক বিধান পালন করার কারণে আল্লাহ তাকে জান্নাত
জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। জিহাদকে ছোট মনে কইরো না, নামাজের চাইতে ছোট মনে কইরো না, রোজার চাইতে ছোট মনে কইরো না, হজের চাইতে ছোট মনে কইরো না। আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য জিহাদ করার দরকার আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যুদ্ধ করা লাগলে করা লাগবে না লাগবে না? আল্লাহ পাকের এই জিহাদের বিধানকে সন্ত্রাস আর চাঁদাবাজি বলা যাবে না। বিদায় হয়ে গেল, শহীদদেরকে বিদায় দিয়ে দিলেন। নবীজি একজন সাহাবীকে বললেন, তুমি ঘোড়ার পৃষ্ঠে চড়ো, দ্রুত চলে যাও মদিনায়, খবর দাও আমরা ফেরত আসতেছি, আর তোমরা সবাই বাদবাকি আমার পিছনে পিছনে আসো, আমরা কেউ বাড়িতে যাব না, ডাইরেক্টলি মসজিদে নববীর ভিতরে ঢুকবো, সেখানে আমাদের বিদায়ী ভাষণ হবে, এরপরে ওখান থেকে আমরা বাসায় ঢুকবো, তার আগে বাসায় ঢুকবো না। সব রওনা দিল। ঘোড়ার পৃষ্ঠে দুধ যিনি তিনি খবর দিয়ে দিলেন। মদিনার মানুষগুলো রাস্তায় বের হয়ে আসলো, কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য, কেউ তার সন্তানকে রিসিভ করার জন্য, কেউ তার বাবাকে রিসিভ করার জন্য, কেউ তার ছেলেকে রিসিভ করার জন্য। নবীজি একজন মহিলাকে দেখে রাস্তার পাশে মহিলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা, ওগো আল্লাহর নবী আপনি কেমন আছেন? নবীজি বলেন, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। মহিলার কণ্ঠ শুনে নবীজি বলেন, আপনি কে? হুজুর আপনি আমার চেনেন নাই, আমি মালিকের মা, ওই যে মালিকের জন্য দোয়া চাইলাম, আমি সেই মালিকের মা। নবী চিনতে পারছেন আপনি মালিকের আম্মা? মহিলা জিজ্ঞাসা, হুজুর আমার মালিক কেমন আছি? হতভম্ব হয়ে গেছে। হায় হায়, এই মহিলা তার সন্তানের জন্য দোয়া চাইলো, আর আমি তার জন্য দোয়া করলাম, এমন দোয়া করলাম মালিক তার জান্নাতের মেহমান বানায় নিল। কেমনে মহিলারে বলি তোমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হইছে? মহিলা বৃদ্ধ মানুষ, সন্তানের খবর শুনলে মা তো মা স্টক করে বসতে পারে, বেহুশ হয়ে যাইতে পারে। মহিলার কথায় কি জবাব দিবে নবীজি? নিজের সংকুচিত করে নবীজি বলেন, আপনি ধৈর্য ধরেন, আবু বকর আসতেছে পিছনে, আবু বকর তার কাছে আপনি যাইনে নিয়েন আপনার মালিক কেমন আছে, আপনার মালিকের খবর আবু বকরের কাছ থেকে নিয়েন। মহিলা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কিরে ব্যাপার কি? আমার নবী আমার সন্তানকে খবর দিল না, বলল না শহীদ হইছে না গাজী হইছে, আবু বকরের উপরে চাপাই দিল, না জানি কিছু হইল। মা তো মা পথের মাঝখানে দাঁড়াই রইছে, এক এক করে লোকগুলো আসতে থাকে। মদিনার রাস্তাগুলোতে এমন রাস্তা দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়, গাছপালা তরুলতা নাই, দূর পর্যন্ত দেখা যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর আসলেন। মহিলা জিজ্ঞাসা করে, আবু বকর, ও আবু বকর আমার মালিক কোথায়? আবু বকর জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনার কি নবীজির সাথে দেখা হয় নাই? বলে, হ্যাঁ হয়েছিল তো। বলে, নবীরে জিজ্ঞাসা করেন নাই? কয় করেছিলাম। নবীজি কি উত্তর দিয়েছে? বলে, নবীজি তোমার কাছ থেকে জানতে বলেছে মালিকের খবরটা। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, নবীজি কেন মহিলারে খবর দিলেন না? নিশ্চিত কোনো কারণ আছে, আমি কেমনে খবর দিব? এটা তো নবীর উপরে ওভারটেক করা হয়ে যাবে। নবী বলেন নাই, আমি কেমনে বলবো? কি চিন্তায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, আপনি নবীর ওই কথাই মানেন, অপেক্ষা করেন, আপনার সন্তান আসতেছে। আল্লাহু আকবার। আবু বকরের মতো পবিত্র জবান দিয়া বলে ফেলাইছে আপনার সন্তান আসতেছে। মহিলা বড় আনন্দিত, তাইলে আমার ছেলে আছে বাসা, শহীদ হয় নাই, গাজী হয়েছে, সমস্যা নাই। মার মুখের ভিতরে হাসি ফুটে উঠল। মা দাঁড়ায় রয়েছে, আবু বকর একটু সামনে অগ্রসর হইতে দেরি, অমনেই তার মাথার ভিতরে চাড়া দিছে, আবু বকর কি করলাম? মিথ্যা কথা বলে ফেলাইলাম, যাকে নিজে শহীদ হওয়া দেখে আসলাম, শহীদের কাতারে দেখলা, তার ব্যাপারে তুমি বললা মালিক ইবনে সিনার আসতেছে। ও আবু বকর কি করলা তুমি? কেমন মিথ্যা কথা বলে ফেললা? জীবনে একটা গুনাহ আমলনামার ভিতরে লিখতে দাও নাই, আজকে এত বড় একটা মিথ্যা কথা বলে ফেললা। তোমার নামের পাশে সিদ্দিক লেখা। সিদ্দিক মানে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সিদ্দিক মানে আল্লাহর সমস্ত বিধান মেনেছেন তিনি সিদ্দিক। কথা ঠিক কিনা জোরে বলেন? কোনো প্রশ্ন করেন নাই, কথা বলেন নাই। আবু বকর নিজের থেকে নিজে ঘামাইয়া গেছে, অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। হায় হায়, আমার জীবনের সব শেষ হয়ে গেল। এই মহিলা যখন তার সন্তানকে পাবে না, অন্য সাহাবারা যখন বলবে তোমার মালিক শহীদ হয়ে গেছে, মহিলা কালকে মদিনার অলিতে গলিতে ঘুরবে আর বলবে, খবরদার আজকের পরের থেকে আবু বকর রেখে
কেউ সিদ্দিক বলবা না, ও তো মিথ্যাবাদী, ও আমার সন্তান সম্পর্কে মিথ্যা কথা বলেছে। আবু বকর নিজে কন্ট্রোল করতে পারে না, অমনেই হাত উঠেছে মালিকের দরবারে হাত উঠে কায়ফাত কুরুনি আদ গুরুকুম, ও মালিক তুমি না বলছো যে আমার কথা শোনে আমি তার কথা শুনি, যে আমার ইজ্জত দেয় আমি তার ইজ্জত দেই, যে আমার আল্লাহরে বেইজ্জত করে না, আমার কোরআন বেইজ্জত করে না, আমার হাদিস বেইজ্জত করে না, আমি তারে বেইজ্জত করি না। ও আল্লাহ, আবু বকর কি তোমারে বেইজ্জত করছিনি? আবু বকর কি তোমার ইজ্জত দেয় নাই? নিজের অন্ধ পিতা কুহাফাকে, কোন সন্তান পৃথিবীতে নাই, তার বাবাকে অন্ধ অবস্থায় ফেলাই অন্যত্র চলে যাবে, কিন্তু আমি আবু বকর নবীর প্রেম আল্লাহর প্রেমকে সামনে রাইখা অন্ধ পিতা কুহাফাকে ফেলাইয়া ঘরের ভিতরে রাত্রের বেলা হিজরত করে চলে গেছিলাম। আল্লাহ, আমি কি তোমার কথা শুনি নাই? আমার ছোট দুইটা বাচ্চা আসমানতে আবু বকর, আয়েশা বিনতে আবু বকর, ওদেরকে আমি ফেলাইয়া চলে গেছিলাম নবীর সাথে, আমি কি তোমার কথা শুনি নাই? ও আল্লাহ, আমারে কালেমার কথা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মেরাজের কথা বলছে, আমি মানিয়ে নিছি, আমি জীবনে কোনোদিন তোমার হুকুমের উপরে প্রশ্ন করি নাই, আমি কি তোমার ইজ্জত দেই নেই? কেমন যেন আবু বকরের কথাগুলো এত আবেগ উৎফুল্ল। আল্লাহ বলে, আবু বকর তুমি বলো, তোমার বলাটা বড় ভালো লাগে, আবু বকর বলতে থাকো, আমারে মনে করাই দাও, স্মরণ করাই দাও, আমি আল্লাহর সব মনে আছে, কিন্তু তোমার জবাবটা শুনতে বড় মজা পাইতেছি, বলো। আবু বকরকে আল্লাহ, বিলালকে আমি মুক্তি করেছি, এটা কি তোমার জন্য করি নাই? ও আল্লাহ, নবীরে আমার রানরে বালিশ বানায় নবীরে ঘুম হয়েছে, আল্লাহ আমি কি তোমার ইজ্জত দেই নাই? সব কিছুর পরে বলতে বলে, আল্লাহ তুমি আমারে বেইজ্জতি কইরো না। আল্লাহ কয়, বন্ধু তুমি বলো কি করতে হবে? বলে, জবান দে তো বলে ফেলাইছি, মালিক ফেরত আসতেছে, তুমি মালিক ইবনে সিনান রে ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কলিজা সিরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে না? আরে সবাই বলেন না, পারে না। আবু বকর ডাক দিয়ে বলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, রওজায়ে আতহারে আছেন, সরাসরি নবীকে দেখার কোনো পদ্ধতি নাই। একটা পদ্ধতি অব্যাহত, সেটা হলো নবীকে স্বপ্নে যুগে দেখা। তবে নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানাম, যিনি আমাকে স্বপ্ন যুগে দেখলেন, এই সৌভাগ্য যার নসিব হলো। নবীকে স্বপ্নে দেখা যায় নবীর সুন্নতের উপরে বেশি আমল করলে, নবীর প্রতি বেশি মহব্বত তৈরি হইলে, নবীজির প্রতি বেশি ভালোবাসা তৈরি হইলে, আপনার সাথে যখন নবীর ভালোবাসা অতিরিক্ত হয়ে যাবে, খুব হয়ে যাবে, নবীর সুন্নতকে আপনি পুঙ্খানুরূপে মহব্বতের সাথে পালন করবেন, দরদের সাথে পালন করবেন, তখন নবীজি আপনাকে স্বপ্ন যুগে দিদার নসিব করাইবেন। তবে নবীজি বলেন, যিনি আমাকে স্বপ্নে দেখলেন, রাআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবীকে দেখবে। ওয়ামান রাআনি ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন কিয়ামতের ময়দানে দেখলে কি হবে জানোনি? কোথায় দেখবে আমাকে? হাউজে কাউসারের পাড়ে। যে হাউজে কাউসারের পানি, আল্লাহ হাউজে কাউসারটাকে শুধুমাত্র আমাকে নিয়ামত হিসেবে উপহার দিয়েছেন, কোনো নবীকে দেন নাই। তৃষ্ণাক্ত মানুষগুলো হাসরের ময়দানের ক্লান্ত অবস্থার উপরে জীবন বের হয়ে যাইতে চাবে, পানির জন্য ছটফট করবে, তখন এক গ্লাস পানি, এক বাটি পানি, এক পেয়ালা পানি, এটা তার জন্য তামাম পৃথিবীর শত সহস্র নিয়ামতের চাইতেও বড় মনে হবে। এবং এটার গুণাগুণ হলো, এটার কোয়ালিটি হলো, রং হবে দুধের চাইতে সাদা, স্বাদ হলো মধুর চাইতে মিষ্টি, শীতল হবে। এর গুণাগুণ হলো, একবার যিনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে আর হাসরের ময়দানের কোনো কষ্ট তাকে দিবে না।
আগুনের ভিতরে দিয়ে হাঁটবে, আগুন তাকে স্পর্শ করবে না। সূর্যের তাপের ভিতরে দিয়ে চলবে, সূর্যের তাপ তাকে স্পর্শ করতে পারবে না। এবং নিশ্চিত সে আল্লাহর জান্নাতে ঢুকিয়া যাবে। নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম, যে আমারে স্বপ্নে দেখলো, রাআনি ইয়াউমাল কিয়ামা, সে আমারে কিয়ামতে দেখবে। ওয়া মান রাআনি ইয়াউমাল কিয়ামা শারিবাত মিন হাউজি, যে আমাকে কিয়ামতের ময়দানে দেখবে, আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। ওমান শারিবাত মিন হাউজি দাখালা মাইয়াল জান্নাহ, হাউজে কাউসারের পানি পান করা মানুষগুলো আমি নবীর সাথেই জান্নাতে দিদার নসিব করবে। আল্লাহর পয়গম্বরও স্বপ্নে দেখে, তার বাবাকেও স্বপ্নে দেখে। ইতিমধ্যে আজান হয়ে গেল, আজানের পরে নামাজের অপেক্ষা, কি নামাজের ইমামতি করবে লোকটা স্বপ্নে দেখতেছে। বলেন তো দেখি, যেই মজমার ভিতরে আল্লাহর নবী হাজির আছেন, ওই মজমায় অন্য কেউ ইমাম হওয়ার যোগ্যতা রাখে নাকি? কেন রাখেন না? ইমামুল মুরসালিন, আমার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মালায়েকা। আরে আমার নবী তো ফেরেশতাদের ইমাম, আমার নবী তো সমস্ত রসুলদের ইমাম, আমার নবী তো সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। এমন ঘটনা ঘটেছিল, তামাম পৃথিবীর সমস্ত নবীরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবীজি পর্যন্ত সমস্ত নবীরা এক জায়গার ভিতরে উপস্থিত। জায়গাটা অন্য কোথাও না, খানায় কাবা, বাইতুল্লাহ না, মদিনার রওজা না, জায়গাটা হলো ফিলিস্তিনের বাইতুল আকসা। যেই ফিলিস্তিনি এখন মুসলমানদের উপরে নির্যাতন হয়, নিপীড়ন হয়, ওই ফিলিস্তিনের বাইতুল আকসা ইহুদিদের নজর কেন? এটা পৃথিবীর ভিতরে এখন ৩ নম্বর স্থান। ওয়াহাদাল বালাদিল আমিন, ১ নম্বর স্থান হলো খানায় কাবা, বাইতুল্লাহ, মক্কা শহর, এটা ১ নম্বর স্থান। ২ নম্বর স্থান হলো নবীজির রওজা, আর ৩ নম্বর স্থান হলো এই বাইতুল আকসা ফিলিস্তিন। এটা মুসলিমদের প্রথম কিবলা। সমস্ত নবীরা ওই মসজিদে জমা হয়েছেন, আল্লাহর পয়গম্বরও সেখানে জমা হয়েছেন। মেরাজের রজনীতে একজন আর একজনের দিকে তাকায়, কে ইমামতি করবে আজকে এত বড় মজমায়? খোদ নবী পয়গম্বর তিনিও চিন্তা করেন, ইমাম হওয়ার যোগ্যতা রাখে আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবা। ইমাম যদি হয় তাইলে আজকে সে হবে, কারণ তিনি পিতা। আবার একজন চিন্তা করে, না না, ইমাম মনে হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে, কারণ তিনি আউয়ালুর রসুল, প্রথম রসুল, এবং তিনি আদমে সানি। সব মানুষ ওখান থেকে শেষ হয়ে ভালো ভালো মানুষগুলো তৈরি হয়ে রয়েছে, ইমামতি করবে নূহ পয়গম্বর। আর একজন চিন্তা করবে, না না, ফিরাউন্ডে চড়াইছে, ফিরাউন্ডে চুবাইছে, ফিরাউন্ডে মারছে, এমন যোগ্যতাওয়ালা নবী একজন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 400 বার আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে ইমামতি মনে হয় তিনি করবেন। এক একজনের দিকে তাকায়। জামাতের সময় হয়ে গেল। জিব্রাইল আমিন আইসা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, কেন? আব্বা তো আছে। আব্বা কিডা? আব্বা তো আছে, মুরব্বী। বলে, না না, আপনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মালায়েকা। ও গো নবীজি, আপনারে পিছনে ফেলাইয়া কেউ নামাজ পড়তে পারবে না। আপনি ইমাম, আপনি সামনের কাতারে যান। ওই লোক স্বপ্নে দেখে মজমার ভিতরে নবীও হাজির, তার বাবাও হাজির। আজান হয়ে গেল, নামাজের সময় হলো, কিন্তু খেয়াল করে দেখে নবীর সামনে যেয়ে তার আব্বা ইমামতি করে। এটা কিন্তু সে ইচ্ছে করে দেখতেছে তা না, স্বপ্ন যুগে নবীর পিছনে ফেলে তার আব্বা ইমামতি করে। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে নিজের কাছে নিজের খুব বড় মনে হইল, আমার নবী পিছনে, আমার আব্বা ইমাম, তাইলে আমার আব্বা জানো কি হয়ে গেছে। নিজের খুব বড় মনে হইল। মসজিদের ইমাম সাহেবরে চড়াইয়া নিজের বড় মনে হয়।
মসজিদের ইমামের চাকরি খাইয়া নিজেরে বড় মনে হয়, মাদ্রাসার হুজুরে বেইজ্জতি করে নিজেরে বড় মনে হয়, আলেমরে মিথ্যা মামলা দিয়ে নিজেরে বড় মনে হয়, আলেমরে জেলখানার ভিতরে রাইখে নিজেরে বড় মনে হয়। আছে না নাই? নিজেরে বড় মনে হয়, খুব হয়ে গেছি, দিছি তো তোর ইমামের চাকরি খাইয়া, দিছি হুজুরে গেটি ধরে খেদাইয়া, দিছি তো আলেমরে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকাইয়া, নিজেরে খুব বড় মনে হয়। আবার ওই দিক দিয়ে চিনতেও লাগে নবী পিছনে আমার আব্বা ইমাম, ঘটনাটা তো বুঝলাম না, তাইলে স্বপ্নের কথা কার কাছে জিজ্ঞাসা করব? তালাশ করে আলেমের কাছে যায়, আলেম বলে আমরা পারি না, কিতাব পড়াই দিতে পারি বুখারী, স্বপ্নের তরজমা জানি না, স্বপ্নের সেকশনটা সম্পূর্ণ আলাদা। তুমি একজনের কাছে যাও, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, তিনি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে, আমরা পারবো না। চলে গেছে তার কাছে, দৌড় দিয়ে খোঁজ নিয়ে তার কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর প্রিয় বান্দা, মোহাব্বতের বান্দা, আমি আপনার কাছে এসেছি, আমি রাত্রে স্বপ্নে দেখেছি মজমার ভিতরে নবী হাজির, কিন্তু ইমাম আমার আব্বা। ওই থেকে আমার দিলের ভিতরে ভালো লাগে খারাপও লাগে, বলেন তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? হুজুর কয় কি দেখছো আবার বলো? বলে দেখছি আমার আব্বা ইমাম, নবী পিছনে মুক্তাদি। বলে তোর আব্বা তো মরছে। স্বপ্নের ব্যাখ্যা হলো তোর আব্বা, আরে কথা কার না খায়, মরে গেছে। বাপ মরার কথা শুনলি ছেলে কি আর দাঁড়াই থাকতে পারে? দৌড় দিয়া বাড়ি চলে গেছে। বাড়ির ভিতরে ঢুকতেই দেখে লোকজন কান্নাকাটি করে। কিও দুদু তোমরা কান্দো কেন? তোর আব্বাদি মরছে, তুই ছিলি কোথায়? বাবার জানাজা কমপ্লিট করছে, কবরস্থ করে দাফনস্থ করে বাড়িতে না গিয়ে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। হুজুর স্বপ্নে দেখলাম আব্বা ইমাম, নবী পিছনে, আর আমার আব্বা মরে গেল, তখন আর আপনারে জিজ্ঞাসা করতে পারি নাই, এখন তো আপনারে জিজ্ঞাসা করতে আসছি, কারণটা কি? বাবা শুনিয়া নাও, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মালাইকা, তার সামনে কারো অধিকার নাই ইমামতি করার, কারো অধিকার নাই। তারে যখন পিছনে ফেলানো দেখছো, যেই লোকটা পিছনে ফেলাইছে সেই লোকটা মারছে। ওয়ারাসাতুল আম্বিয়ারে যারা পিছনে ফেলাইছে, আলেমরে যারা মিথ্যা মামলার ভিতরে ঢুকিয়ে দিছে, আরে ওরা তো মরছে। কথা ঠিক কিনা ধরে বলেন? শুধু তোমাদের দেখতে বাকি, তোমাদের চোখের সামনে আসতে বাকি, ওরা তো মরছে। আলেমরে পিছনে ফেলানো যায় না, মসজিদের ইমামরে পিছনে ফেলানো যায় না, ওলি আল্লাহদেরকে পিছনে ফেলানো যায় না। তাদেরকে ইজ্জত দিয়ে সামনের উপরে রাখতে হয়, তাদেরকে সম্মান দিয়ে সামনের উপরে রাখতে হয়। যদি আলেমরে পিছনে ফেলাও, তুমি মরছো। মাতবাড়ি করতে যাও, সর্দারি করতে যাও, নেতামি করতে যাও, আলেমরে বেইজ্জতি করিয়া দুনিয়ায় কোনোদিন ইজ্জতওয়ালা হতে পারবা না, যতদিন নবীর ওয়ারেসদেরকে ইজ্জত দিতে না জানবা। কথা ঠিক কিনা জোরে বলেন? কোনোদিন জানবা না, কোনোদিন তুমি বাঁচবা না, তুমি বুঝবা না এই যে কোন জগৎ, এটা কি তুমি বুঝবা না। আলেমের চেহারার দিকে তাকাইলে কি হয়? আল্লাহর নবীর দরবারে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া। নবীজি বলেন, মান আনতা, তুমি কে? বলে আমি আপনার ঘরে কাজ করি, আমি আপনার উপরে কালেমা পড়েছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি মুসলিম, আমি সাহাবিয়া। বলে আলহামদুলিল্লাহ, কি দোয়া নেওয়ার জন্য আসছো? বলে আমার একটা সন্তান আছে, নাম হলো মালিক ইবনে সিনান। আমার সন্তান কিন্তু মুসলমান হয় নাই, আমি মুসলমান হয়েছি। আমার সন্তান আপনারে গালাগালি করে, আপনারে বকাবাজি করে, সাহাবীদেরকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন। নবীজি বলেন, কি দোয়া করব তোমার সন্তানের জন্য বলো? বলে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে দ্বীনের জন্য কবুল করিয়া নেয়, আমার সন্তানকে যেন আল্লাহ পছন্দ করিয়া নেয়। তার মানে আমার সন্তান যেন মুসলমান হয়ে যায়।
এই দোয়া দেওয়ার জন্য আপনার কাছে আসছি। আল্লাহর পয়গম্বর সাথে সাথে হাত তুলেছেন, রবের নিকটে ডাক দিছেন, আল্লাহ এই যে মহিলার সন্তান মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মালিক ইবনে সিনান রে আপনি আমাকে দিয়ে দেন। ওর মা দোয়া করতে বলছে, আমি দোয়া করলাম ইসলামের সুশীতল ছায়াতলে মালিক ইবনে সিনানের জায়গা দিয়ে দেন। মহিলা নবীজির হাত উঠানো দেখে দৌড় শুরু করছে, কোথায় তার সন্তান? আজকে বিশ্ব নবী মুস্তাজাবুদ দাওয়া, জিনার হাত আল্লাহ কোনোদিন ফেরত দেন নাই, দিবে না, বলতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। সেই নবী আমার সন্তানের জন্য দোয়া করে দৌড় দিছে, দৌড়। কোথায় আছে আমার সন্তান? কিন্তু পায় নাই, তালাশ করে নিরাশ হয়ে ফিরে আসছে, নবীর দরবারে যায়। নবীর দরবারে আইসে দেখি তার সন্তান মালিক ইবনে সিনান নবীর দরবারে আইসে বসে রয়েছি। নবীজির দোয়া আল্লাহ কবুল করেছেন, সামনের উপরে এসে বসা। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আপনি আমারে ঈমানের দীক্ষা লাভ করায়া দেন, আপনি আমারে সাহাবী বানায়া নেন। নবীজি বলেন, মালিক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ইবনে সিনান কালিমা পড়ে নিছে, মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। নবীর দরবারে বসে রয়েছেন, নবীর চেহারার দিকে তাকানো, নবীর চেহারার দিকে তাকানো, চোখের পলক ফেলায় না, নবীর চেহারার দিকে তাকাই রইছে, ফুটায় ফুটায় চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহর পয়গম্বর দেখি চোখের পানি বেয়ে বেয়ে পড়ে কাপড় ভিজে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করে, কি ও মালিক, তুমি কি বেজার হইছনি? আমার হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করে কি কষ্ট পাইছনি? মালিক বলে, হুজুর না। বলে, তাইলে কান্দো কেন? কান্দি তো বড় একটা দুঃখে, আপনারে না জানিয়া কত গালাগালি করেছি, কালমন্দ করেছি, বকাবাজি করেছি, আপনার সাহাবাদেরকে কষ্ট দিছি, আপনার বিরুদ্ধাচরণ করেছি, আপনার বিরুদ্ধে কত রটনা রটাইছি, কিন্তু এখন আপনার চেহারার দিকে তাকিয়ে দেখি এই চেহারাওয়ালা মানুষকে গালি দেওয়া যায় না, এই চেহারাওয়ালা মানুষকে ধিক্কার দেওয়া যায় না, এই চেহারার মানুষগুলো কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। ওগো পয়গম্বর, আমার এই আপনি অনুমতি দেন, আমার দিল যতক্ষণ চায় আমি আপনারে দেখতে থাকবো, আপনি আমারই তাড়াইয়া দিবেন না। এ আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবারা, আলেমের বিরুদ্ধে কথা বলো, চরমুনার বিরুদ্ধে কথা বলো, বাহাদুরপুরের ওলিদের বিরুদ্ধে কথা বলো, উজানির বিরুদ্ধে কথা বলো, তাবলীগ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলো, আলেমদের বিরুদ্ধে কথা বলো। কসম দিয়ে বলি, একবার তাদের সামনের উপরে বসে দেখো, একবার 5টা মিনিট বাহাদুরপুর পীর সাহেবের সামনে বসে দেখো, চরমুনার পীর সাহেবের সামনে 5টা মিনিট বসে দেখো, তোমার দিলের ভিতরে থেকে বলে দিবি এই মানুষগুলো কখনোই মিথ্যাবাদী হতে পারে না। দূরের থেকে বাঁকাবাজি করো, সামনের উপরে যাও, আলেমের সামনে একবার বসো, যার বিরুদ্ধে কথা বলো তার সামনে গিয়ে বসো, তোমার দিল বলে দিবে না না, এমন মানুষটা তো ধোঁকাবাজ হতে পারে না, এমন মানুষটা তো মিথ্যাবাদী হতে পারে না, এমন মানুষটা এতিমের টাকা মাইরে খাইতে পারে না, এমন মানুষটা ধর্ষণ করতে পারে না, এমন মানুষটা নারী নির্যাতন করতে পারে না, এমন মানুষটা রাষ্ট্রের ক্ষতি করতে পারে না, জনগণের মান সাবনার ক্ষতি করতে পারে না। নিশ্চিত এটা বুহা 2 নম্বরই মিথ্যা মামলায় তাকে রাখা হয়েছে। কথা ঠিক কিনা ধরে বলেন? এটা তোমার দিল বলে দিবে, এটা তোমার কলিজা বলে দিবে। তুমি একবার তাদের দিকে তাকায় দেখো। মালিক ইবনে সিনান চোখের পানি ফেলাইয়া কান্দে, নবীরে জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর, আমি মালিকের কাজ কি এখন কি করব আমি? নবীজি বলেন, মালিক আজান দেয় নাই, যদি আজান দিত তোমারে মসজিদে ঢুকাই দিতাম নামাজ পড়ার জন্য, রমজান হলে তোমাকে রোজা রাখতে বলতাম, তুমি তো গরিব মানুষ, সম্পদ হলে তোমাকে যাকাতের কথা বলতাম, হজের সময় হলে তোমাকে হজে পাঠাইতাম। ওগো মালিক, ফরজিয়াত কোনো হুকুম সামনের উপরে নাই, তবে আমি নবীজি ফরজিয়াত একটা হুকুম পালন করার জন্য রওনা দিতেছি। মালিক রে, ওটা হলো জিহাদ, আল্লাহর দ্বীন হেফাজত করার জন্য, আল্লাহ রাস্তায় যুদ্ধ করা, এটা
ফরজ। মালিক শুনিয়া নাও, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক এমনি ভাবে আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে জিহাদ করে, যুদ্ধ করে জীবন দেওয়াটাও ফরজ। কথা ঠিক কিনা জোরে বলে? আজকে মানুষ জিহাদকে জঙ্গিবাদ বলে, জিহাদকে এমনি ভাবে তারা সন্ত্রাস বলে, জিহাদকে জঙ্গিবাদ বলে তারা আখ্যায়িত করে। না না, জিহাদ আছে, জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহর পয়গম্বরকে মালিক ইবনে সিনান বলে, হুজুর আমি আপনার সাথে যাব। নবীজি বলে, না না মালিক তোমারে নেওয়া যাবে না। বলে, হুজুর কেন, কেন নেবেন না আমারে? নবীজি কয়, তোমার মা আছে ঘরে, তোমার মা তোমারে অনেক ভালোবাসে, তুমি তোমার মার কাছে থাকো, তোমার মা দোয়া চেয়ে গেছে তোমার জন্য। তোমার মা যদি শোনে তুমি ইসলাম গ্রহণ করেছো, এত আনন্দিত হবে, অনেক আনন্দ পাবে দিলের ভিতরে, সে কান্নাকাটি করে আমার কাছে দোয়া চেয়ে গেছে। মালিক তোমার যাওয়ার দরকার নাই, তুমি থাকো, পরে যেও, পরে যেও। মালিক ইবনে সিনান বলে, হুজুর আপনি যাবেন নি জিহাদের ময়দানে? বলে, হ্যাঁ আমি তো যাব, আবু বকরও যাবে। আল্লাহর পয়গম্বরকে মালিক বলে, হুজুর তাহলে আপনি জিহাদের ময়দানে যাবেন, কাফেররা আপনার উপরে আঘাত আনবে, আপনাকে রক্তাক্ত করবি, আপনার উপরে তীর বর্ষা লাগাইবে, আর আমি মালিক আমার মায়ের কোলের ভিতরে নিরাপদে ঘুমাইব। এটা তো কোনো দিন হতে পারে না। কেমন তেজ নবীর চেহারার দিকে তাকাইছে, কত নূর ভিতরে চলে গেছে, কেমন পাওয়ার তৈরি হয়েছে দিলের ভিতরে, শুধু অল্প সময় নবীর চেহারার দিকে তাকাইছে। আল্লাহর পয়গম্বর বললেন, মালিক চলো। জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ হলো, বিজয় লাভ করলেন নবীজি, ইসলামের দল বিজয় লাভ করলেন, সাহাবীরা বিজয় লাভ করলেন। যুদ্ধের পরে নবীজির অভ্যাস ছিল কয়েকটা অভ্যাস। একটা হলো সমস্ত শহীদদের লাশকে একত্রিত করতেন। যেই শরীর, যেই পোশাক নিয়ে তারা শহীদ হয়েছে ওই পোশাক চেঞ্জ করতেন না, পরিবর্তন করতেন না। ওই পোশাক সহকারে যেই স্পটে যুদ্ধ হয়েছে ওই স্পটেই তাদেরকে কবরস্থ করে দিতেন, যাতে কিয়ামতের ময়দানে ওইখান থেকে তারা উঠতে পারে, ওই রক্ত মাখা অবস্থায় উঠতে পারে, ওই পোশাক নিয়ে উঠতে পারে, ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া বলতে পারে, আয় রব, আয় মালিক, আয় আল্লাহ, এই দেখো আমি উহুদের প্রান্তে শহীদ হয়েছিলাম, উহুদের প্রান্ত থেকেই উঠলাম। বদরের মাঠে এখনো আমরা দেখি, হাজী সাহেব যারা অনেকেই দেখার সুযোগ পান, বদর দেখতে যান, এখনো বদরের স্থানটাকে লোহার জালি দিয়া সুন্দর করে বেষ্টনী করে ঘিরে রেখে দিয়েছেন, শহীদদের কবরগুলো ঘিরে রেখেছেন, আর শহীদদের পবিত্র নামগুলো একটা নেম প্লেটে খোদাই করিয়া সুন্দর করিয়া স্টান বানায়া দাঁড়া করে রেখেছেন। বোঝা যায় যুদ্ধের ময়দান থেকে তাদেরকে সরায় নিতেন না। আল্লাহর পয়গম্বরের অভ্যাস অনুযায়ী শহীদদের লাশকে একত্রিত করা হলো। নবীজি এক একজন শহীদের লাশকে দোয়া করে করে বিদায় দিতেছেন রবের নিকটে। কারো মুখের ভিতরে নবীজি হাত দেয়, কারো কপালের ভিতরে চুমু দেয়, কারো ঠোঁটের ভিতরে নবী চুমু দেয়, কারো মাথাটা বুকের ভিতরে জড়াই ধরে, যার প্রতি যেমন মহব্বত আবেগ আপ্লুত হয়ে নবী কারো বুকটা মাথার ভিতরে বুকের ভিতরে জড়াই ধরে, কারো হাতটা কেটে গেছে কাটা হাতটা এখানে লাগায় দেয়, কারো বুকে আঘাত লাগছে ওইখানে নবীজি হাত দিয়া মালিশ করে, হাতে রক্ত মাখা অবস্থায় মুনাজাত করে, আল্লাহ আল্লাহ তুমি দেখছো নি, তোমার আশিক, তোমার পাগল, তোমার দ্বীনের জন্য জীবন দিছে, তুমি দেখছো নি। কেমন জানো উপরের থেকে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু না না, জীবন দেওয়ার কথা বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে বন্ধু, তুমি ওদেরকে মৃত্যু বলে আখ্যা দিও না, বলিও না ওরা মরে গেছে, ওরা তো মরে নাই। ফিলিস্তিনের 18,000 মা বোন মাথার খুলি দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এক একটা লাশ খণ্ড খণ্ড হইয়া বোমার আঘাতে নিচে পড়েছে। সন্তান জন্ম নেওয়ার পরে মার কোলে যাইতে পারে নাই, বোমার কোলের ভিতরে গেছে। ফিলিস্তিনের ভিতরে সন্তান জন্ম নেওয়ার পরে মার বুকের দুধ খাইতে পারে নাই, বোমার ধোঁয়া খাইছে, গ্যাস খাইছে, টিয়ার সেল খাইছে। তোমরা মনে করছো ফিলিস্তিনের 18,000 মানুষ মারা গেছে? আল্লাহ বলে, না না না, ওরা মরে নাই, ওরা তো আমার কাছ থেকে 18,000 জান্নাত উপহার নিয়ে গেছে। ওরা তো মরে নাই, ওরা তো 18,000 জান্নাত উপহার নিয়ে গেছে।
আল্লাহু আকবার। ওরা তো জান্নাত পেয়ে গেছে। নবীজি এইভাবে করে দোয়া করে, আল্লাহ এই যে তোমার আশিক, এই যে তোমার পাগল, আল্লাহ কয় বন্ধু আপনি ছেড়ে দেন, আর বলা লাগবে না, আমি রব সব দেখছি, ওরে মৃত্যু পর্যন্ত বলবেন না, ও তো মরে নাই, ওখান থেকে আপনি ছেড়ে দেন, আমি আল্লাহ ওরে জান্নাতের মেহমান বানায় দিই, জান্নাতের মেহমান বানায় দেই। আল্লাহু আকবার। শহীদদেরকে বিদায় দিতেছেন পর্যায়ক্রমে। সর্বশেষ শহীদ যিনি, যার কাছে আসার পরে নবীজি চোখ ভরা পানির ভিতরে দিয়ে মুচকে হাসি দিয়ে দিয়েছেন। সাহাবা একরাম অবাক হয়ে গেছেন, নবীজি তো এইভাবে কোনোদিন হাসতে দেখি নাই, লাশ সামনে করিয়া কোনোদিন হাসতে দেখি নাই, কিন্তু আজকে নবীজি মুচকে হাসি দিলেন, কারণটা কি? সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? বলে হাসবো না, একটু মজার ঘটনা দেখো, দেখো দি লাশটা চেননি, সবাই চিনে ফেলছে, এই তো নবমুসলিম, এই যে মুসলমান হয়েছিল মালিক ইবনে সিনান। বলে দেখো এক ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে পারে নাই, একটা রোজা রাখতে পারে নাই, একটা যাকাত দিতে পারে নাই, একটা হজ করতে পারে নাই, ইসলামের ফরজিয়াত কোনো বিধান পালন করে নাই, ইল্লা জিহাদ একটা বিধান পালন করেছে, শুধুমাত্র জিহাদ করেছে। এক বিধান পালন করার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। জিহাদকে ছোট মনে কইরো না, নামাজের চাইতে ছোট মনে কইরো না, রোজার চাইতে ছোট মনে কইরো না, হজের চাইতে ছোট মনে কইরো না। আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য জিহাদ করার দরকার আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যুদ্ধ করা লাগলে করা লাগবে না লাগবে না? আল্লাহ পাকের এই জিহাদের বিধানকে সন্ত্রাস আর চাঁদাবাজি বলা যাবে না। বিদায় হয়ে গেল, শহীদদেরকে বিদায় দিয়ে দিলেন। নবীজি একজন সাহাবীকে বললেন, তুমি ঘোড়ার পৃষ্ঠে চড়ো, দ্রুত চলে যাও মদিনায়, খবর দাও আমরা ফেরত আসতেছি, আর তোমরা সবাই বাদবাকি আমার পিছনে পিছনে আসো, আমরা কেউ বাড়িতে যাব না, ডাইরেক্টলি মসজিদে নববীর ভিতরে ঢুকবো, সেখানে আমাদের বিদায়ী ভাষণ হবে, এরপরে ওখান থেকে আমরা বাসায় ঢুকবো, তার আগে বাসায় ঢুকবো না। সব রওনা দিল। ঘোড়ার পৃষ্ঠে দুধ যিনি তিনি খবর দিয়ে দিলেন। মদিনার মানুষগুলো রাস্তায় বের হয়ে আসলো, কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য, কেউ তার সন্তানকে রিসিভ করার জন্য, কেউ তার বাবাকে রিসিভ করার জন্য, কেউ তার ছেলেকে রিসিভ করার জন্য। নবীজি একজন মহিলাকে দেখে রাস্তার পাশে মহিলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা, ওগো আল্লাহর নবী আপনি কেমন আছেন? নবীজি বলেন, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। মহিলার কণ্ঠ শুনে নবীজি বলেন, আপনি কে? হুজুর আপনি আমার চেনেন নাই, আমি মালিকের মা, ওই যে মালিকের জন্য দোয়া চাইলাম, আমি সেই মালিকের মা। নবী চিনতে পারছেন আপনি মালিকের আম্মা? মহিলা জিজ্ঞাসা, হুজুর আমার মালিক কেমন আছি? হতভম্ব হয়ে গেছে। হায় হায়, এই মহিলা তার সন্তানের জন্য দোয়া চাইল, আর আমি তার জন্য দোয়া করলাম, এমন দোয়া করলাম মালিক তার জান্নাতের মেহমান বানায় নিল। কেমনে মহিলারে বলি তোমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হইছে? মহিলা বৃদ্ধ মানুষ, সন্তানের খবর শুনলে মা তো মা স্টক করে বসতে পারে, বেহুশ হয়ে যাইতে পারে। মহিলার কথায় কি জবাব দিবে নবীজি? নিজের সংকুচিত করে নবীজি বলেন, আপনি ধৈর্য ধরেন, আবু বকর আসতেছে পিছনে, আবু বকর তার কাছে আপনি যাইনে নিয়েন আপনার মালিক কেমন আছে, আপনার মালিকের খবর আবু বকরের কাছ থেকে নিয়েন। মহিলা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কিরে ব্যাপার কি? আমার নবী আমার সন্তানকে খবর দিল না, বলল না শহীদ হইছে না গাজী হইছে, আবু বকরের উপরে চাপাই দিল, না জানি কিছু হইল। মা তো মা পথের মাঝখানে দাঁড়াই রয়েছে, এক এক করে লোকগুলো আসতে থাকে। মদিনার রাস্তাগুলোতে এমন রাস্তা দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়, গাছপালা তরুলতা নাই, দূর পর্যন্ত দেখা যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর আসলেন। মহিলা জিজ্ঞাসা করে, আবু বকর, ও আবু বকর আমার মালিক কোথায়? আবু বকর জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনার কি নবীজির সাথে দেখা হয় নাই? বলে হ্যাঁ হয়েছিল তো। বলে নবীরে জিজ্ঞাসা করেন নাই? কয় করেছিলাম। নবীজি কি উত্তর দিয়েছে? বলে নবীজি তোমার কাছ থেকে জানতে বলেছে মালিকের খবরটা। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, নবীজি কেন মহিলারে খবর দিলেন না? নিশ্চিত কোনো কারণ আছে, আমি কেমনে খবর দিব? এটা তো নবীর উপরে ওভারটেক করা হয়ে যাবে। নবী বলেন নাই, আমি কেমনে বলবো? কি চিন্তায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, আপনি নবীর ওই কথাই মানেন, অপেক্ষা করেন,
আপনার সন্তান আসতেছে। আল্লাহু আকবার। আবু বকরের মতো পবিত্র জবান দিয়া বলে ফেলাইছে আপনার সন্তান আসতেছে। মহিলা বড় আনন্দিত, তাইলে আমার ছেলে আছে বাসা, শহীদ হয় নাই, গাজী হয়েছে, সমস্যা নাই। মার মুখের ভিতরে হাসি ফুটে উঠল। মা দাঁড়িয়ে রয়েছে, আবু বকর একটু সামনে অগ্রসর হইতে দেরি, অমনেই তার মাথার ভিতরে চাড়া দিছে। আবু বকর কি করলাম? মিথ্যা কথা বলে ফেলাইলাম। যাকে নিজে শহীদ হওয়া দেখে আসলাম, শহীদের কাতারে দেখলা, তার ব্যাপারে তুমি বললা মালিক ইবনে সিনান আসতেছে। ও আবু বকর কি করলা তুমি? কেমন মিথ্যা কথা বলে ফেললা? জীবনে একটা গুনাহ আমলনামার ভিতরে লিখতে দাও নাই, আজকে এত বড় একটা মিথ্যা কথা বলে ফেললা। তোমার নামের পাশে সিদ্দিক লেখা। সিদ্দিক মানে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সিদ্দিক মানে আল্লাহর সমস্ত বিধান মেনেছেন তিনি সিদ্দিক। কথা ঠিক কিনা জোরে বলেন? কোনো প্রশ্ন করেন নাই, কথা বলেন নাই। আবু বকর নিজের থেকে নিজে ঘামাইয়া গেছে, অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আহে হায়, আমার জীবনের সব শেষ হয়ে গেল। এই মহিলা যখন তার সন্তানকে পাবে না, অন্য সাহাবারা যখন বলবে তোমার মালিক শহীদ হয়ে গেছে, মহিলা কালকে মদিনার অলিতে গলিতে ঘুরবে আর বলবে খবরদার, আজকের পরের থেকে আবু বকরকে কেউ সিদ্দিক বলবা না, ও তো মিথ্যাবাদী, ও আমার সন্তান সম্পর্কে মিথ্যা কথা বলেছে। আবু বকর নিজে কন্ট্রোল করতে পারে না, অমনেই হাত উঠেছে মালিকের দরবারে হাত উঠে, কায়ফাত কুরুনি আদ গুরুকুম, ও মালিক তুমি না বলছো যে আমার কথা শোনে আমি তার কথা শুনি, যে আমার ইজ্জত দেয় আমি তার ইজ্জত দেই, যে আমার আল্লাহরে বেইজ্জত করে না, আমার কোরআন বেইজ্জত করে না, আমার হাদিস বেইজ্জত করে না, আমি তারে বেইজ্জত করি না। ও আল্লাহ, আবু বকর কি তোমারে বেইজ্জত করছিনি? আবু বকর কি তোমার ইজ্জত দেয় নাই? নিজের অন্ধ পিতা কুহাফাকে, কোন সন্তান পৃথিবীতে নাই, তার বাবাকে অন্ধ অবস্থায় ফেলাই অন্যত্র চলে যাবে, কিন্তু আমি আবু বকর নবীর প্রেম আল্লাহর প্রেমকে সামনে রাইখা অন্ধ পিতা কুহাফাকে ফেলাইয়া ঘরের ভিতরে রাত্রের বেলা হিজরত করে চলে গেছিলাম। আল্লাহ, আমি কি তোমার কথা শুনি নাই? আমার ছোট দুইটা বাচ্চা আসমানতে আবু বকর, আয়েশা বিনতে আবু বকর, ওদেরকে আমি ফেলাইয়া চলে গেছিলাম নবীর সাথে, আমি কি তোমার কথা শুনি নাই? ও আল্লাহ, আমারে কালেমার কথা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মেরাজের কথা বলছে, আমি মানিয়ে আনিছি। আমি জীবনে কোনোদিন তোমার হুকুমের উপরে প্রশ্ন করি নাই, আমি কি তোমার ইজ্জত দেই নেই? কেমন জানা আবু বকরের কথাগুলো এত আবেগ উৎফুল্ল। আল্লাহ বলে, আবু বকর তুমি বলো, তোমার বলাটা বড় ভালো লাগে। আবু বকর বলতে থাকো, আমারে মনে করাই দাও, স্মরণ করাই দাও, আমি আল্লাহর সব মনে আছে, কিন্তু তোমার জবাবটা শুনতে বড় মজা পাইতেছি। বলো। আবু বকরকে আল্লাহ, বিলালকে আমি মুক্তি করেছি, এটা কি তোমার জন্য করি নাই? ও আল্লাহ, নবীরে আমার রানরে বালিশ বানায় নবীরে ঘুম হয়েছে, আল্লাহ আমি কি তোমার ইজ্জত দেই নাই? সব কিছুর পরে বলতে বলে, আল্লাহ তুমি আমারে বেইজ্জতি কইরো না। আল্লাহ কয়, বন্ধু তুমি বলো কি করতে হবে? বলে, জবান দে তো বলে ফেলাইছি, মালিক ফেরত আসতেছে, তুমি মালিক ইবনে সিনান রে ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কলিজা সিরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে না? আরে সবাই বলেন না, পারে না। আবু বকর ডাক দিয়ে বলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যু হয়ে যাবে, পচে গলে ধ্বংস হয়ে যাবে, এরপরে আবার পুনর্জীবিত করার ক্ষমতা কার? মালিক ইবনে সিনান পচে নাই, গলে নাই। মালিক ইবনে সিনানের কিছুই হয় নাই, সবে মাত্র শহীদ হয়েছে। ও মালিক, তুমি আবু বকরের হাত ফেরত দিও না, তুমি আবু বকরের হাতটা কবুল করে নাও। মালিক ইবনে সিনান তুমি ফেরত দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর সাহাবী আবু বকরের অভ্যাস ছিল, নবীজি যেখানে বসতেন আবু বকর সামনের উপরে বসতেন। ওমরের অভ্যাস ছিল, আবু বকর যেখানে বসতেন তার পাশে যাইয়া ওমর
ওমর বসতেন। এই হলো ওনাদের অভ্যাস, কাছাকাছি থাকতেন। সব সাহাবীরা মসজিদে নববীতে ঢুকে গেল। আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন, বিদায়ী ভাষণ। এই ভাষণ দেওয়ার পরে যার যার বাড়িতে যাবার অনুমতি দিবে। সব সাহাবারা ওইখানে মসজিদে নববীতে বয়ান শুনতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর আজকে নবীজির সামনে নাই, বারান্দার ভিতরে বসে বসে একই কান্না, আল্লাহ মালিক ইবনে সিনানকে যদি ফেরত না দাও ওর মা কিন্তু আমার মিথ্যাবাদী বলে ফেলবে। একই কান্না চলতেছে, একই রুনাজারি চলতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বারান্দার ভিতরে বসে রয়েছে, ঘরের ভিতরে ঢোকে নাই। বারান্দার মসজিদে নববীর বারান্দায় বসা, ঘরের ভিতরে ঢোকে নাই। ওই দিক দিয়ে নবীজি মেম্বারের উপরে বয়ান করে। ওই অবস্থার উপরে একজন সাহাবী ডাক দিয়া নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর বারান্দার দিকে তাকান। বারান্দার দিকে তাকায় দেখেন ওই যে মালিক ইবনে সিনানের আম্মার হাতের ভিতরে কিডা, আপনি একটু তাকায় দেখেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমার কথা শোন, আমি তোর কথা শুনবো, তুই আমার ইজ্জত দি, আমি তোর ইজ্জত দিব। আপনার সন্তানটা করোনা হয়েছে, মৃত্যুর ঘোষণা হয়ে গেছে। আপনার মা আজ এক সেনাবাহিনী আমার গাড়িতে আসলো, বলতেছিল হুজুর দোয়া চাই, আমার মার ডেঙ্গু হয়েছে, মারা যাবে। বলে না না, তুমি মালিকের কাছে চাও, মালিককে বলো আমার মারে তুমি ফেরত দিয়ে দাও। যদি কোনো কাজ মালিকের কাছে করে থাকো, ওই কাজের বিনিময় ওই ডেঙ্গুর থেকেও মালিক ফেরত দিতে পারে, মৃত্যু থেকেও মালিক ফেরত দিতে পারে। সন্তান বিদেশের মাটিতে, ট্রলারের ভিতরে, লঞ্চের ভিতরে, ইটালি যাওয়ার সময় পথের ভিতরে, তুমি আল্লাহর কাছে ওরকম করে বলো, আল্লাহ এইটা তোমার পছন্দ হয়েছে নি, আমি জীবনে এই আমল করছি, আমলটা যদি পছন্দ হয় ওর বিনিময়ে তুমি আমার সন্তানকে ফেরত দিয়ে দাও। মালিক কয় ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোর চাওয়া ফেরত দেব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ আপনারে বলে তুনফিকু, তুমি খরচ করো, মিম্মা তুহিব্বুন, যা তুমি ভালোবাসো আমার জন্য খরচ করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমারে দেব।